তারেক জিয়া বাংলাদেশে আসলেন, যেই বক্তৃতা দিলেন এয়ারপোর্ট থেকে আইসা, বক্তৃতাটা আপনারা শুনছেন তো? বক্তৃতার মধ্যে সাফ জানায় দিছে, ডাইরেক্ট কথা বলে দিলেন তিনি, বাংলাদেশ রাষ্ট্র আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে রাসূলুল্লাহর আদর্শ দিয়া। এই কথা বলছেনি। এই কথা যখন বলতেছিল, আমি তখন মির্জা ফখরুলের দিকে দেখছিলাম যে উনি কি করে। তারেক জিয়া যখন বললেন বাংলাদেশে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, কায়েম করবেন, তারা রাসূলুল্লাহর আদর্শ দিয়ে দেশ চালাতে হবে, আমি তখন মির্জা ফখরুলের দিকে দেখছিলাম, কারণ সবাই তখন হাততালি দিছিল, তবে মির্জা ফখরুলও হাততালি দিছে, তবে হাততালিটা একটু ধীরে ধীরে দিছে আর কি। কিন্তু আজকে কিন্তু আমার বক্তৃতা উনি চেঞ্জ করে ফেলাইছে। আজকে কি বলছে জানেন? মির্জা ফখরুল আজকে বলতেছে বাংলাদেশে আগামীতে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্রকে গঠন করা হবে। তার মানে বোঝা গেল সবাই ফিল করতেছে বাংলাদেশে ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এ কথা সত্য নেই? আল্লাহর আইন ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে এবং রাষ্ট্রের জনগণকে যে শান্তির রাষ্ট্র উপহার দিয়েছিলেন, তার মূলনীতি ছিল কোরআন। বলেন কি ছিল? কোরআন। আমার দেশে অনেকে পাগল হয়ে গেছে যে এখানে কি ইসলাম বিজয় হবে? বাংলাদেশে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। হয় আমাকে নিয়ে, না হয় আমাকে ছাড়া, কিন্তু বিজয় কেউ ঠেকাতে পারবে না। আপনি বলবেন মোল্লা ভাই বিজয়টা হবে কবে? আপনি নিশ্চিত থাকেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যেই জাতিকে বিজয় দান করেন, 1 মিনিট আগেও তারা জানে না যে তাদের বিজয় আসবে। আবার যাদের ধ্বংস হবে, যারা পরাজিত হবেন, তারা 1 মিনিট আগেও জানে না যে একটু পরে তারা পরাজিত হবেন। তো মুমিনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য একটা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাটা আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। জোরে বলেন কারা সফল? যারা ঈমান আনে, যারা মুমিন তারা সফল। তার মানে বোঝা গেল যারা ঈমানের কাতারে নাই তাদের জীবনের সফলতা বলতে কিছু নেই। মুমিনেরা বাঁচলেও লাভ, মুমিনেরা মরে গেলেও লাভ। আল্লাহ পাক এখানে বলছেন কাদ আফলাহাল মুমিনুন। কাদ আফলাহা এটা মাজির সিগা, ভবিষ্যতে বিজয় হবে আল্লাহ কিন্তু এই কথা বলেন না। আল্লাহ বলেছেন মুমিনরা সফল। তার মানে হলো হযরতে আদম নবী থেকে নিয়ে আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুমিন আছে সবার কথা এখানে বোঝানো হয়েছে। সবার জন্য বিজয়, সবার জন্য সফলতার ঘোষণা দিবেন কে? আচ্ছা একটা কথা বলেন তো, হাদিকে যারা হত্যা করলো তারা সফল না হাদি সফল? আস্তে কয় যুবকেরা, সফল কে? এবার একটু গোড়া থেকে আসি। হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন নাই কষ্ট দিছে, কিন্তু মূসা সফল না ফেরাউন না সফল? হযরত ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলাইছে, ইব্রাহিম নবী সফল নাকি নমরুদ সফল? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহিলরা কষ্ট দিছে, আবু জাহিলরা সফল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল? আজকের পৃথিবীতে মোমেন যত আছে মোমেনরা সফল। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, কারণ মোমেনদের জন্য দোয়ার ব্যবস্থা আছে না নাই? মূসা আলাইহিস সালামের নাম কোরআন শরীফে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআনে আছে না নাই? আমরা যখন নামাজ আদায় করি দুরুদ ইব্রাহিমে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? কিন্তু নমরুদের নাম কোথাও আসেনি। অরফানা লাকা যিকরাক,
আল্লাহর নবীকে যারা কষ্ট দিছে, আবু জাহিল, আবু লাহাব, উতবা সাহেবারা, আমার কলিজার ভাইরা, তাদের নাম ইতিহাসে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর নামের উপরে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আছে না নাই? বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ থাকে, 5 লক্ষ মসজিদে আজান হয় 25 লক্ষ বার, আর 25 লক্ষ আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় 50 লক্ষ বার। কথা সত্য নেই? তাহলে মোমেনরা সফল, এতে কোনো সন্দেহ আছে? এই কথাটা আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জানতে চাইলাম আল্লাহ মোমেন কারা? আল্লাহ পাক বলছেন যারা নিজেদের নামাজগুলো খুশু খুশু ভাবে আদায় করে। নামাজের মধ্যে সৌন্দর্য আছে আমার কলিজার ভাইয়েরা। কোন নামাজীদের নামাজ 1 মিনিটে 4 রাকাত নাই, আবার কোন নামাজি এত দৃঢ়তার সাথে নামাজ আদায় করেন, নামাজ দেখলে মনে হয় যেন আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছে। ঠিক নেই? নামাজ, সালাত, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এরপরে আল্লাহ পাক বললেন মুমিন তো তারা যারা বেহুদা কোনো কাজকর্ম করে না, এমন কোনো কাজ, বেফাস কাজ করে না যেই কাজ এর কোনো রেজাল্ট নাই, এই কাজ মুমিনরা কখনো করতে। আমার কলেজার ভাইয়ারা, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ক্লাব ঘরের নামে ঘর বানায়া ওটার ভিতরে ক্যারাম বোর্ড সাজাইয়া টাকা দিয়া জুয়া খেলে, এমন ক্যারাম বোর্ড আমাদের এই এলাকায় নাই। আসতে কইলেন কেন? গ্রামে গঞ্জে যে ছোট্ট ছোট্ট দোকানগুলো আছে, ওই দোকানগুলো এক একটা দোকান এক একটা গিবত সেন্টার। কথা কয় না? কি সেন্টার? আরো জোরে বলেন। আপনাদের এই এলাকায় নাই। কথা বলতে 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 মুখ দিয়া ফেনা চলে আসে। আচ্ছা বলেন তো, দোকানে কি হালকা জিকির হয়? ওয়াজ মাহফিল হয়? তো কি হয় বলেন তো? কি হয়? মানুষের কল্যাণে কাজ হয়? সারা দিন বসে বসে গীবত করে, গীবত চর্চা, পরনিন্দা, পরচর্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপরাধ খুঁজতে বলছে না আরেকজনের অপরাধ খুঁজতে বলছে? খুঁজিনি। অথচ দোয়াই কুনুত আমরা যখন পড়ি, দোয়াই কুনুতে কি সুন্দর করে বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। পারেন না সবাই? পড়েন সবাই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাখফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এখানে সারা দিনের রিপোর্ট আল্লাহর কাছে জমা দেয় বান্দা যখন ভিতরে নামাজ পড়ে। এই রিপোর্টটা এখানে আছে না? না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। সাহায্য কার কাছে চাই? জোরে কর না। কিছু কিছু মুরব্বী আছে দোকানে না গেলে পেটের ভাত হজমই হয় না। এই দোকানগুলা এক একটা গীবত সেন্টার। আর ক্লাবঘরের নামে যেগুলা তৈরি হয়েছে, প্রত্যেকটা জুয়ার আসর, এগুলা যুবকদের জন্য কখনো কল্যাণ ডেকে আনতে পারে না। ক্লাবঘর কি? আমাদের জায়গা হবে মসজিদে। বলেন কোথায়? আমাদের সম্পর্ক ক্লাবঘরের সাথে হবে না মসজিদের সাথে হবে? আমাদের সম্পর্ক কি দোকানের সাথে হবে না আল্লাহর ঘরের সাথে হবে? নামাজটা পড়েই চলে যায় দোকানে, ঘুম থেকে উঠে চলে যায় দোকানে, চা খায়। আর কি ধরনের কথা যে বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইদানিং কিছু পণ্ডিত বাইর হইছে, যদি বলেন যে চলো না একটা মাহফিল করাই, কয় মাহফিল করায় কি লাভ? মানুষ তো হেদায়েত হয় না।
তা আপনাদের কাছে জিজ্ঞেস করি, হেদায়েতের মালিক কি মোল্লারা না আল্লাহ? হেদায়েত কে দেয়? নবীদেরকে আল্লাহ হেদায়েতের মালিক বানায় নাই। আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে হেদায়েতের মালিক বানাই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই তো যারে তারে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিটা কার কাছে? হেদায়েতের চাবি আল্লাহর কাছে। এই যে এত বড় বিশাল মাহফিল, বিশাল প্যান্ডেল, 20 কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে মাহফিলে আসছেন, এমন আল্লাহর বান্দা এখানে আছে না নাই? আবার বাড়ির কাছে মাহফিল, এখনো আসতে পারে নাই, এরকমের কপাল পোড়াও আছে। মোমেন কখনো বেহুদা সময় নষ্ট করে না। বরফ যেমন গলে যায়, সকালবেলা বরফ বিক্রেতা বরফ নিয়ে বাজারে বসে আছে, যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবে তত তাড়াতাড়ি তার পুঁজিটা উঠে আসবে। বিকাল পর্যন্ত যদি বসে থাকা লাগে, বরফ যদি বিক্রি করতে না পারে, তাহলে পুঁজি আসে না গেছে? আমাদের হায়াত হলো বরফের মতো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ আমাদেরকে সময়ের দাম দেওয়ার জন্য একটা সূরা শিখাচ্ছেন, ওয়াল আসরি পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানব জাতি, সব মানুষেরা লসে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে, ও আমিলুস সলিহাত, আমলে সলে করছে, তাদের কোনো লস নাই। কারণ তারা ব্যবসা করে কার সাথে? যারা ঈমান আনলো, যারা আমলে সলে করলো, তাদের কি নাই? কোনো লস নাই। কারণ ব্যবসাটা হইছে কার সাথে? এই কথাটা আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুশু ভাবে নামাজ আদায় করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কোনো কাজকর্ম করে না। মোমেন যেটা করে তার অর্থ আছে, তার রেজাল্ট আছে। কারণ আমরা যে আমল করি, আমাদের আমল ভালো হোক আর মন্দ হোক, সবটারই বদলা দিবেন কে? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি ভালো করলে আল্লাহ আমারে ভালো দিবে, হোক সেটা যাররা পরিমাণ। আমি যদি মন্দ কাজ করি, আল্লাহ আমাকে সেটাও বুঝায় দিবেন, হোক সেটা যাররা পরিমাণ। কাউকে রাস্তা দেখায় দিছেন, সওয়াব আছে না নাই? আপনি কাউকে ভালো পরামর্শ দিলেন, কি দিলেন? পরামর্শ দুই প্রকার, বলেন কয় প্রকার? একটা হলো কুবুদ্ধি আর একটা সুবুদ্ধি। পয়সা ছাড়া কুবুদ্ধি পাওয়া যায়, এরকম আছে নি? আছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, কথা বললে কষ্ট পাবেন। আমি নিজে অসুস্থ, কথা বলতে কষ্ট হয়, তারপর একটু বলি। আমাদের সমাজে কিছু মুরব্বী আছেন, সর্দার মাতাব্বর টাইপের। উনি ইচ্ছা করলে বাড়ি বাড়িতে ঝগড়া লাগিয়ে রয়েছে, এটা মিঠাই দিতে পারে। উনি ইচ্ছা করলে ঝামেলাটা মিঠাইতে পারে, কিন্তু ইচ্ছা করে উনি মিঠায় না। এরকম আসেনি? উনি চোখের সামনে দেখতেছেন অন্যায় হচ্ছে, উনি ইচ্ছা করলে মুরব্বী হিসাবে অন্যায়ের প্রতিবাদটা করতে পারে, কিন্তু ইচ্ছা কইরা করে না। এরকমের মুরব্বী আমাদের সমাজে আসেনি? আমাদেরকে প্রতিবাদী হওয়ার জন্য বলেছেন কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সমাজে বেহুদা কাজকর্ম হচ্ছে, আপনাদের এই এলাকায় সম্ভবত গাঁজা টাজা খাওয়াই না লোক নাই? আসতে কয় আসেনি? জুয়া আসেনি? জুয়ার আসর আসেনি? কবে বন্ধ হবে? কবে বন্ধ হবে? আজকে আরেকজনের ছেলে জুয়া খেলে আপনার কাছে মজা লাগে, 2 দিন পরে আপনার ছেলেটাও জড়ায় যেতে পারে। আরেকজনের সন্তান নেশা করে, আপনি ক্ষমতা থাকার পরও বাধা দেন না, অপেক্ষা করেন, আপনার ছেলেটাও সমাজ ব্যবস্থার কারণে নেশার সাথে যুক্ত হয়ে যেতে পারে।
রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যখন দেখবে তোমাদের সমাজে কোনো অন্যায় কাজ হচ্ছে, তোমাদের দায়িত্ব হলো অন্যায় কাজে মানুষকে কি দেওয়া? বাধা দেওয়া। বাধা দেয়া, বাধা তো দেই না, মাথাটা নিচু করে চলে যায়। একটা সময় ছিল প্রত্যেক গ্রামের মুরব্বীদেরকে যুবকেরা আজরাইলের মতো ভয় পাইতো, ঠিক নেই? একটা সময় ছিল চাচা জেঠারা যেই রাস্তায় দাঁড়ায় থাকতো, বাতিজারা ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আর এখন চাচা জেঠার সামনে বাতিজারা সিগারেট টানে। এরকম বেয়াদব আসেনি? মানুষে মানুষই মনে করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না। রাসূল বলছেন তারা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, এরা আমার উম্মত না। রাসূল বলছেন যারা মুরব্বীদেরকে সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। আমরা আমাদের সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছি। যুবকগুলাকে, সমাজকে পরিচ্ছন্ন রাখার জন্য যুবকদের ভূমিকা জরুরি। যেই গ্রামের যুবকরা ভালো হয়ে যায়, ওই গ্রামটা ভালো হয়ে যায়। যেই এলাকার যুবকরা ভালো, ওই এলাকাও কি ভালো। আপনি দেখেন না ঢাকা ইউনিভার্সিটির অবস্থা আগে কি ছিল আর এখন কি হয়েছে? একদল সাদিক কায়েমদের মতো একদল লোকেরা, কোরআনওয়ালা যুবকেরা পুরা ঢাকা ভার্সিটির চিত্রকে তারা পাল্টে দিয়েছে। গত 20 বছর যাবত ঢাকা ইউনিভার্সিটির মসজিদের সংস্কারের প্রয়োজন হয় নাই, কারণ বয়েতে যুবকেরা ঢাকা ভার্সিটির মসজিদে নামাজ আদায় করতে যায় নাই। এখন মসজিদে মুসল্লি জায়গা হয় না, যার কারণে এখন মসজিদে সংস্কার করা জরুরি হয়ে গিয়েছে। কথা সত্য নেই? আরো জোরে বলেন, সত্য নেই? এখন মসজিদে কার্পেট লাগে। এখন মসজিদে কি লাগে? কার্পেট লাগে। এখন মসজিদে এসি লাগে, কারণ নামাজি সংখ্যা বাড়ছে না কমছে? গতকালকে এক যুবক বলতেছিল ঢাকা ইউনিভার্সিটিতে আগে কি বলে রাগ ডে, কি ডে? রাগ ডের নামে কত লাঞ্ছিত অপমানিত ছেলেরা হয়েছে, এখন আর এগুলি নাই, শান্তি বিরাজ করছে। সারা বাংলাদেশের দায়িত্ব যদি কোরআন ওলারা নেয়, 10 বছর সময় দিয়ে দেখেন বাংলাদেশটা জান্নাতের বাগানে পরিণত হবে। আমার কলেজার ভাইয়েরা, কোন মুমিন কখনো কালাপ করে আড্ডা দিতে পারে না, দোকানপাটে আড্ডা দিতে পারে না। আপনি দোকানে আড্ডা দিবেন কেন? আপনার জায়গা হবে মসজিদ। বলেন কোথায়? আমরা মুমিন, আমাদের কলিজা, আমাদের হৃদয় মসজিদের মেহরাবের উপরে ঝুলে থাকবে। আমার হৃদয় ক্লাব করে নয়, আড্ডাখানায় নয়। যুবকদেরকে বলি বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া লাগবে, কারণ প্রতিটা যুবক প্রভাবিত হয় বন্ধুর আচরণের কারণে। কোন বন্ধু যদি ধূমপান করে আর এই ধূমপায়ী বন্ধুর সাথে যদি বন্ধুত্ব ঘরো, একদিন না একদিন তুমিও ধূমপায়ী হওয়ার সম্ভাবনা কি আছে। বাংলাদেশে আমাদের এখন শৈত্যপ্রবাহ চলছে, প্রচন্ড ঠান্ডা আজকে। তো আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি দুই একটি বিষয় আপনাদের সামনে কথা বলে আমরা আমাদের প্রধান মেহমানকে স্টেজে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। বলেন শীতকাল মুমিনের জন্য কি কাল? বসন্তকাল। কারণ রাসূল বলেছেন শীতকালে রাত্র হয় বড়। রাত্র কি হয়? বড় হয়, দিন হয় ছোট। রাতের বেলা তোমরা ইচ্ছা মতো ঘুমিয়ে তোমাদের জন্য তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ কি আছে। শীতকালে লম্বা রাত হয় বলেই আপনি ঘুমাবেন, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আর তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, তাহাজ্জুদে যারা দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন
তাদেরকে মাকামে মাহমুদ দান করে দিবেন, অর্থাৎ দুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আপনি যদি আপনার সন্তানের সফলতা চান, আপনার ছেলে মেয়ের সফলতা চান, আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে। কারণ তাহাজ্জুদের নামাজে আল্লাহ পাক আমাদের দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। যেই চোখ রাতের বেলা তাহাজ্জুদে জাগ্রত হয় না ঘুমিয়ে, ওই চোখের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী, আপনি তাহাজ্জুদে দাঁড়ান, এটা হোক আপনার জন্য নফল। আল্লাহ পাক তাহাজ্জুদকে নফল করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে পাওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজটাই ছিল কি? বাধ্যতামূলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে সারা রাত কোরআন তেলাওয়াত করেছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে গেছে, আঙ্গুল ফুলে গেছে। তখন আল্লাহ পাক বলছেন, হাবিব, সারা রাত আপনাকে জাগতে হবে না, আপনি মানে রাতের কিছু অংশে ঘুমাবেন আর কিছু অংশে কি করবেন? জাগ্রত হবেন। তো আজকে আমরা প্রথমে যে কথাটা জানলাম, শীতকাল মুমিনের জন্য কি কাল? এটা জোরে বলেন তো। বসন্তকাল। এটা আমলের কাল। সুবহানাল্লাহ। শীতকালে ওযু করার পরে নামাজে দাঁড়াইলে আলাদা একটা ফিলিংস আছে না? আছে। শীতের ওযু আপনি সওয়াবও বেশি পাবেন, কারণ রাসূল বলছেন যে আমলে কষ্ট বেশি সেই আমলে সওয়াবও বেশি। তা আজকে চতুর্দিকে প্রচন্ড ঠান্ডা পড়ছে, এই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আমাদের কষ্টগুলাকে আপনি কবুল করেন। আজকে আমি ভূমিকা ছাড়া সরাসরি কোরআনুল কারীমের একটি সূরা থেকে আপনাদের সামনে কথা বলতে চাই। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য নাযিল করেছেন? সান্ত্বনা। মুমিনরা যাতে অস্থির হয়ে না যায়, বিপদে মুসিবতে যেন তারা ধৈর্যহারা না হয়। আল্লাহ পাক শুভ সংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য বিজয় বেশি দূরে না। তো যে কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, সেই কোরআন যতগুলো আসমানি কিতাব আছে, সর্বশেষ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। আর কোরআনই একমাত্র আসমানি কিতাব যেটাকে মোকাম্মল বলা হয়েছে। ভবিষ্যতে আর শরীয়তের কোনো দরকার নাই। কোরআন আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি কিতাব নাযিল করছি নবী, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, দুশ্চিন্তায় পতিত হবেন, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। কোরআন আমি নাযিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। আমার কলেজের ভাইয়েরা, কোরআন যখন নাযিল হতে শুরু হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নেওয়ার পরে মক্কাতে তিনি বড় হলেন। মক্কায় তার কোনো শত্রু ছিল না। প্রত্যেকটা লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকতে শুরু করলেন। বিশ্বাসী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। যতদিন কোরআন আসে নাই ততদিন রাসূলুল্লাহর কোনো শত্রু মক্কায় ছিল না। হেরা গুহা থেকে কোরআনের বাণী নিয়ে যেদিন থেকে রাসূল মক্কায় প্রবেশ করলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, সেদিন থেকে মক্কা নগরীর সমস্ত নেতারা, শিক্ষিত লোকেরা রাসূলের বিরুদ্ধে চলে গেল। এটার দ্বারা প্রমাণ হয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু কেউ ছিল না। আল্লাহর কোরআনের কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের শত্রুতা আছে না নাই? আজও বাংলাদেশে যারা কোরআনের কথা বলে,
কোরআনের হক কথাগুলি বলে যে ইমামেরা খতিবেরা মিম্বরে দাঁড়ায় কোরআনের আইনের কথা বলে, তাদের শত্রু আজও বাংলাদেশে আছে না নাই? তারাবি নামাজে হাফেজ সাহেব তেলাওয়াত করতেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তারাবি নামাজে হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে, মুসল্লিরা শুনতেছেন, কারো কোনো কথা নাই, কেউ বিরোধিতা করে না, যেহেতু আরবিতে করতেছে। কিন্তু এই শব্দটাই আবার যখন মিম্বরে দাঁড়ায়া ইমাম সাহেব বাংলা করে দিচ্ছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে ধরা পড়ে, হোক সেটা চোর হোক সেটা চুরনি, উভয়ের হাত কেটে দাও। এখন অনেকে মনে মনে কয় হুজুর বোধহয় রাজনীতি ওয়াজ শুরু করে দিছে। এমন বোকা মুসলমানও বাংলাদেশে আছে না নাই? আরবিতে তেলাওয়াত করলে কারো কোনো শব্দ নেই, যেহেতু বুঝে না। কিন্তু কোরআনের বাংলা যখনই করা হয়, কোরআনের বাংলা যখনই শোনানো হয়, তখন মনে করে হুজুরের রাজনীতি করে। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? অথচ কোরআনের কোন আয়াতকে আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, পুরা কোরআন আপনাকে মানতে হবে। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, কিতাব আপনার প্রতি নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। কোরআন ছাড়া হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন যাদের কাছে আছে, হেদায়েত তাদের কাছে আছে না নাই? কোরআন মানুষকে ভদ্র বানায়, নম্র বানায়। আমি মাঝে মধ্যে বলি, মাদ্রাসায় কোরআন পড়ানো বাধ্যতামূলক আছে বলে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আচরণ আর কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের আচরণের মধ্যে পার্থক্য আছে। আমার কলেজার ভাইয়েরা, এই কোরআন আসছে মানুষকে আলোর পথ দেখাবার জন্য। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হাবিব, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি মানুষকে আলোর পথ দেখাবার জন্য। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ আপনি দেখাবেন। বিশ্বাস করেন, কোরআন ছাড়া মানব জাতিকে সোজা করা যায় না। মক্কার কোরআন আর মদিনার কোরআন, দুই জায়গায় কোরআন নাযিল হয়েছে, কিন্তু মক্কার আয়াত আর মদিনার আয়াতের মধ্যে খানিকটা পার্থক্য আছে। মক্কার কোরআনের মধ্যে বলা হয়েছে ঈমানের কথা, আখিরাতের কথা, ফুলসিরাতের কথা, হাশরের কথা, মিজানের কথা, কিয়ামতের কথা বেশি বেশি বলা হয়েছে। আগে ঈমান ঠিক করো, এটা মক্কায় বলা হয়েছে। কিন্তু মদিনাতে যাওয়ার পরে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সমাজনীতি কিভাবে চলবে, রাষ্ট্রনীতি কিভাবে চলবে, ফৌজদারি দ্বন্দ্ববিধি কিভাবে চলবে, সব কথা মদিনাতে আছে না নাই? আমি মাঝে মধ্যে বলি, মক্কার ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে ঈমান শিখাচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার কলিজার ভাইয়েরা, এই 7 জিনিসের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আমানতু বিল্লাহ পড়েন, আমানতু বিল্লাহি পড়েন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে মনে করতে হবে। আমার বাংলাদেশে আমরা ওয়াজ করি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, যারা পড়বে রাদাইতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এই দোয়া যারা পড়বে আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন।
অথচ একবার চিন্তা করি না এই দোয়ার মানেই হলো শুধু দোয়া নয়, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া। রাসূল বলেছেন, যে ব্যক্তি রাদাইতু বিল্লাহি রাব্বা এই দোয়াটা পড়বে, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু দোয়াটাকে একটু খেয়াল করেন, রাদাইতু বিল্লাহি রাব্বা, আমি রাজি আছি, খুশি আছি, সন্তুষ্ট আছি কার প্রতি? একটু মনোযোগ দিয়ে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। তার মানে কি দাঁড়াইছে? আল্লাহ যদি আমাকে অসুস্থ রাখেন তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে বিপদ দেন তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুখে রাখেন তবু আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম টানা 18 বছর অসুস্থ হয়ে পড়ে আছে। ওই ওয়াজ আজকে করব না, শুধু এতটুকু বলি, কতটা রাজি খুশি ছিলেন তিনি? কয় বছর? 1.5 যোগ 18 বছর। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর অসুস্থ। অসুস্থতা নিয়ে আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। তিনি বলতেছে, আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি অসুস্থ কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি ছাড়া আমাকে কেউ সুস্থ করার ক্ষমতা রাখে না। তুমি যদি আমাকে সুস্থ করো আমি তোমার জিকির বেশি বেশি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইয়ুবের কথা আমার পছন্দ হয়ে গেছে, আমি আইয়ুবের জন্য জান্নাত থেকে জামা পাঠায়া দিলাম। আল্লাহু আকবার। কোনো অভিযোগ? আর আমাদের ছেলে মেয়ে অসুস্থ হইলে আল্লাহর ব্যাপারে অভিযোগ করে। আল্লাহ কি শুধু আমার ছেলে মেয়েরই দেখে নাকি? দুনিয়ার কাউকে কি চোখে পড়ে না? এমন কথা বলার মতো মা বোন আমাদের এই ব্রাহ্মণপাড়া এলাকাতেও আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে? জোরে বলেন, কে? আমি অসুস্থ হইলে আল্লাহ ছাড়া আমার কেউ সুস্থ করতে পারে না। আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমাকে খাবার দেয়, আমি যখন পিপাসিত হই আল্লাহ আমাকে পান করান, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ করেন। এটার কথাই হলো রাদাইতু বিল্লাহি রাব্বা, আমি রাজি খুশি আছি আমার রবের সিদ্ধান্তের উপরে। রব বলেন তো, আমাদের রবকে? রুবুবিয়ত। আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ পাক আমাদের প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই এক বাক্যে স্বীকার করেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। রব মানে হলো যিনি আমাকে লালন পালন করেন। রব মানে হলো যিনি আমার চাহিদা পূরণ করেন, আমার অভাব পূরণ করেন। রব ছাড়া কারো নামে মান্যত করা যায় না, রব ছাড়া কারো নামে জীবন দেওয়া যায় না, জান দেওয়া যায় না, কুরবানিও করা যায় না, মান্যত করা যায় না। অথচ মুসলমানের সন্তান হইয়া রবকে বাদ দিয়া মাজারের নামে মান্যত করে এমন মুশরিকও বাংলাদেশে আছে না নাই? মান্যত হবে কার নামে? একটু মনোযোগ দেন। আপনি একটা বাড়ি বানাইছেন, বাড়িতে মাটি ফেলছেন, আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন, আপনি কি লাগাইছেন? তো পেঁপে গাছ লাগানোর পরে আপনি এটাতে পানি ঢালছেন। জমিনের মালিক আল্লাহ, বাড়ি বানছেন আপনি, পেঁপে গাছ লাগাইছেন আপনি, পানি ঢালছেন আপনি, গাছ বড় হইছে, এখন পেঁপে ধরছে। পেঁপে দিছে কে? জোরে কর না। আল্লাহ। খেয়াল করেন, জমিন আল্লাহর, বাড়ি বানাইছেন আপনি, পেঁপে গাছ লাগাইয়া সেবা যত্ন করছেন আপনি অথবা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েরা। মাঝখান থেকে পেঁপে যখন ধরছে নিয়ত করে, কয় প্রথম পেঁপেটা ল্যাংটার মাজারে দিয়া দেবো। কথা কর না কেন? বলেনি? আচ্ছা এবার আপনি বলেন,
এই যে পেঁপে গাছে পেঁপে ধরলো, ল্যাংটার এখানে কোনো ভূমিকা আসেনি? আসতে কয়, ল্যাংটার কোনো ভূমিকা আছিল? ভূমিকা কার? এগুলা চলেনি বাংলাদেশে। হাঁসের বাচ্চা একটা লালন পালন করছে, পান্তা ভাত খাবারের পরে যেগুলা অবশিষ্ট ছিল সবগুলা হাঁসেরে খাওয়ায় খাওয়ায় বড় করছে। এবার হাঁসের পেটে ডিম দিছে কে? আসতে কয়। কিন্তু প্রথম ডিমটা যখন পারছে নিয়ত করে বাবা হুজুর রে দেমো, এমন মুশরিকও বাংলাদেশে আছে না নাই? তো হাঁসে যে ডিম দিল, বাবা হুজুরের এখানে ভূমিকাটা কি ছিল? হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীর পেটে যখন বাচ্চা আসলো, তিনি যখন টের পাইলেন, তিনি বললেন, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি চমৎকার কথা! তিনি বলতেছে, আল্লাহ তুমি যে আমার পেটে বাচ্চা দিছো, নাযারতু লাকা, আমি তোমার জন্য এটা মান্নত করলাম, আমি তোমাকে এটা, আমি তোমার ঘরের খাদেম বানায় দিলাম। বাচ্চা কিন্তু এখনো হয় নাই, বাচ্চা এখন কোথায় আছে? আর তিনি বলতেছে, নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ পেটে যেটা আছে এটা আমি তোমার জন্য নাজরানা দিলাম। আল্লাহু আকবার বলেন। তো রেজাল্টটা কি দাঁড়াইছে দেখেন। তিনি যখন নিয়ত করলেন যে আমি আমার এই বাচ্চাটাকে আল্লাহর ঘরের খাদেম বানাবো, তো বাচ্চা যখন ভূমিষ্ঠ হইছে তাকায় দেখে ছেলে না মেয়ে? মেয়ে। এখন তিনি বলতেছে, লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ আমি তো মনে মনে ভাবছিলাম তুমি আমার একটা ছেলে দিবা, ছেলেই তো হবে। আমি ভাবছিলাম এটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দেব, কিন্তু এখন তো দেখি এটা মেয়ে। ছেলে আর মেয়ে তো এক জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ছেলে আর মেয়ে এক জিনিস নয়, এই কথা এভাবে নয়, বরং তুমি যে মান্নত করছো আমি আল্লাহ এটাকে এমন ভাবে কবুল করছি, এই বাচ্চার নামও তোমাকে রাখতে হবে না, সাম্মাইতুহা মারিয়ম, আমি আল্লাহ নিজে এর নাম রাখলাম মরিয়ম। নাম রাখছে কে? আল্লাহর জন্য মান্নত করার রেজাল্ট দেখেন। এবার তাকে মসজিদ আকসার খাদেম বানানো হলো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ঘুরতে 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 মরিয়ম আলাইহিস সালামের রুমে যখন গেছে, যায় দেখে ওয়াজাদা ইনদাহা রিজকান, পুরা রুমটা রিজিকে ভর্তি। যেই ফলের মৌসুম নাই ওই ফল দিয়া পুরা রুম সাজানো। আমের মৌসুম নাই আম আছে, জামের মৌসুম নাই জাম আছে, কাঁঠালের মৌসুম নাই কাঁঠাল আছে, তরমুজের মৌসুম নাই তরমুজ আছে। তার মানে বুঝাইলাম যেই ফলের মৌসুম নাই হযরতে মরিয়মের জন্য সেই ফল রুমের ভিতরে রিজার্ভ করে রাখছেন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে, আন্না লাকি হাযা ইয়া মারইয়াম, ও মরিয়ম এই ফল ফ্রুট এই খাবার তোমার কাছে কোত্থেকে আসে? তিনি আঙ্গুল দিয়ে আকাশের দিকে দেখায় বলতেছেন, আমার রবের পক্ষ থেকে আসে। মান্নত কার নামে? আরো জোরে কর না, কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ নেই। আমার কলিজার ভাইয়েরা, ডিম আল্লাহ দিছেন, মান্নতটা আল্লাহর নামে করতে হবে। জান মাল জীবন যা আছে সব আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য এটা করা যাবে না। আমাদেরকে শেখানো হয়েছে কুল ইন্না সলাতি, পড়েন সবাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য? সব আল্লাহর জন্য। তিনি আমার রব। ওই যে এই কথা থেকে আসছিলাম, আমার রবের সকল সিদ্ধান্তের উপরে আমি কি আছি? রাজি এবং খুশি আছি। আল্লাহ আমাকে ছেলে দেয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মেয়ে দেয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে বিশাল সম্পদের মালিকানা বানান নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখছে সেই অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? তিনি আমার জমিনে ফসল ভালো দিছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলেটাও বিদেশে গেছে, পাশের বাড়ির ছেলেটাও বিদেশে গেছে। আমার ছেলে 4 বছরে কিচ্ছু করতে পারে নাই,
পাশের বাড়ির ছেলেটা 4 বছরে বিল্ডিং করে ফেলাইছে, এই নিয়া বুড়া মিয়ার মাথার মধ্যে হিংসা কাজ করে তুই বিদেশ গিয়া কি করলি, এভাবে করে ছেলেরে খোঁটা দেয় এমন মুরব্বী বাংলাদেশে আছে না? না, অথচ নিজের তকদিরের প্রতি বিশ্বাস নাই। বলেন, তকদিরের প্রতি বিশ্বাস নাই। কিছু কিছু মা বোন আছে, সন্তান যখন স্কুল থেকে মাদ্রাসা থেকে রেজাল্ট নিয়ে আসে তখন জিজ্ঞেস করে, তুমি রোল নাম্বার কত তোর? তখন রোল নাম্বার তো 30 হয়েছে, এবার পিডা লাগায়, এরকম আসেনি? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, একটা ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হবে কয়জনের? আসতে কয়, সবার 1 হবে? তো পিটাইতেছেন কেন? রোল নাম্বার 1 হওয়া জরুরি না, জরুরি হলো 1 নাম্বার মানুষ হওয়া। কুররাতা আয়ুন বলা হয়েছে, আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যে সন্তান দেখলে পরে চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। তো চক্ষু শীতল মানে কি? সুর, বাটপার, সাদাবাজ, টেন্ডারবাজ দেখলে কি চক্ষু শীতল হয় নাকি? চক্ষু শীতল মানে কি? যেই সন্তান আল্লাহকে সাজদা দিয়া পড়ে থাকে, নম্র হয়, ভদ্র হয়, যেই সন্তান আনুগত্য করে। কার? আপনার ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আপনি দেখলে পরে আপনার চক্ষু শীতল হয়ে যায়। আপনার গ্রামের একটা ছেলে অনেক বড় আলেম হয়েছে, ভদ্র নম্র, তারে দেখলে চক্ষু শীতল হয় নাকি হয় না? এটাকে বলা হয়েছে কুররাত আইন। চোখ কি হয়ে যায়? শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোল নাম্বার 1 হওয়া জরুরি না, ভালো মানুষ হওয়া জরুরি। কিন্তু আমাদের মাথায় ঢুকছে একটা রোল নাম্বার কত হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। কে বলেছে আপনাকে? ওমকে বিদেশে গেছে 10টা বিল্ডিং করুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার তকদিরে যা আছে আমি আলহামদুলিল্লাহ। এটাই বলা হয়েছে রাদাইতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবের প্রতি কি আছি? 2 নাম্বার, অবিল ইসলামি দীনা, অবিল ইসলামি দীনা, আমার দিন হবে ইসলাম। জোরে বলেন, আমার দিন কি? আরো জোরে বলেন, ইসলাম। এই জায়গায় গন্ডগোল আছে না? না, আমার কলিজার ভাইয়েরা, ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ যারা করবে তাদের কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল করা হবে না। হবে নাকি? গত কয়েকদিন আগে আমি কার যেন একটা আলোচনা শুনছিলাম, তিনি চমৎকার করে বলতেছিলেন যে কবরের মধ্যে যে 5টা প্রশ্ন করা হবে, 5টাই রাজনৈতিক কথা, কিন্তু 100% সত্য। এই যে আপনি দোয়া করতেছেন রাদাইতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি দিন হিসাবে কি গ্রহণ করলাম? ইসলাম। বলেন কি? কোন ব্যক্তি যদি বলে আমি দিন হিসাবে ইসলাম মানি না, সে মুসলমান থাকতে পারে না, কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত বিধান হলো কি? ইসলাম। আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত। ইসলাম, ইসলাম ছাড়া কোনো কিছু যদি মানেন, আপনার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ ছাড়া কারো দিকে মুখাপেক্ষী হওয়া যাবে না। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে ঘুরায় দিলাম কার দিকে? মুরিদেরা যখন পিশাবের হাত ধরে তাওবা করে, আমি তখন কষ্ট পাই এই জিনিস দেখে। আল্লাহরে বাদ দিয়া পিশা বুজুরে কলবের দিকে মুতাওয়াজ্জহ হয়ে থাকে। কোন মুমিন
আল্লাহ ছাড়া কারো দিকে মুতাওয়াজ্জু হতে পারবে না। এমন কি আমরা যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, বলেন তো আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? কথা জোরে কর না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি করতে হবে, ঘরের গোলামি করার কোনো সুযোগ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইছে। আমরা যখন পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি কিবলামুখী হইয়া, আমরা কিন্তু কাবাকে সেজদা দেই না, অথবা কাবার দিকেও আমরা মুতাওয়াজ্জহ হই না। আমরা মুতাওয়াজ্জহ হই কার দিকে? আল্লাহ পাকের দিকে। কিন্তু আমার বাংলাদেশের মুসলমানের সন্তান এতে জন্মের পরে আকিকাও দিছে মুসলমান হিসাবে, খতনাও করাইছে, কিন্তু মাজারে যাইয়া সুন্দর করে একটা সেজদা দিয়ে দেয়। অনেকে আছে মাজারে সেজদা না দিলেও মুনাজাতটা মাজারের দিকে করে। আমি গত 1-2 বছর আগে বাইজিদ বুস্তামির যেই মাজার যেটাকে বলে, এখানে তো বাইজিদ বুস্তামি নাই, আপনি গুগলে সার্চ দিলে পাবেন। ওনার মাজার হলো ইরানে। এখন ওখানে যাওয়ার পরে দেখলাম একটা গাছের মধ্যে হাজার হাজার সুতা বাঁধা রাখছে। ভাই আপনি এখন চার্জ দেন, গুগলে পেয়ে যাবেন। একজন খাদেম এখানে বসা, আমাদেরকে দেখার পরে তারা তাকায় আছে। জিজ্ঞেস করলাম এই গাছের মধ্যে সুতাগুলো কেন বাঁধা হয়েছে? ডাইরেক্ট জবাব, এই গাছের মধ্যে সুতা বাঁধলে নাকি মনের বাসনা পূর্ণ হয়। যেই মহিলা গর্ভবতী হয় না, সেই মহিলা কি হয়? গর্ভবতী হয়। এই আকীদা যারা পোষণ করে, বলেন তো তাদের ঈমান আছে না গেছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাওবার যে বিষয়টা বলছিলাম, তাওবা আমরা করি কার কাছে? আমার জীবনে অপরাধ হয়েছে, আমি মাপ চামু কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম তিনি মুনাজাত করছে কার কাছে? রব্বানা যালামনা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আয় আমাদের রব, যালামনা আমরা জুলুম করছি, আনফুসানা নিজেদের নফসের উপরে। কি অসাধারণ দোয়া! আল্লাহ পাক এই দোয়া কিন্তু আদম আলাইহিস সালাম নিজে নিজে বলেন নাই, আল্লাহ আদমকে দোয়াটা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়া আদম আলাইহিস সালামকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক বলেন আমি আমার আদমকে মুনাজাত কিভাবে করতে হয় শিক্ষা দিলাম। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আয় আমাদের রব, যালামনা আনফুসানা আমরা জুলুম করছি আমাদের নিজেদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি ছাড়া আমাদের গুনাহ ক্ষমা করার ক্ষমতা কারো নাই, ওয়া তারহামনা আপনি আমাদের প্রতি রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, রহম না করেন, তাহলে আমরা লুজারদের কাতারে চলে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কথা আদম আলাইহিস সালামের মুনাজাতের ভিতরে আছে না নাই? মুতাওয়াজ্জু, বলেন কার দিকে মুতাওয়াজ্জু? তো অবিল ইসলামী দীনা, দিন হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছুকে কবুল করা যাবে না। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য নতুন কোনো আইন কানুন দিনের দরকার হবে না।
কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবার জন্য ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, দিন বিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার কলিজার ভাইয়েরা, ইসলাম ছাড়া যে মানুষ শান্তি পাবে না, এই চিন্তা, এই ফিলিং বর্তমান দেশের সবার মধ্যে আছে না? নাই। 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। কয় বছর? 54 বছরের ইতিহাসে হিন্দুরা, খ্রিস্টানেরা, চাকমারা আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে কায়েম হোক 54 বছরের মধ্যে একবারও হয় নাই। শুধু এই বছরই হয়েছে। হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধিস্টেরা সবাই চায় বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। কথা সত্য নেই?